পথ যদি সঠিক হয় তাহলে গন্তব্যে পৌঁছাবেই, আর পরিশ্রম যদি মন থেকে হয় সফল হবে। হ্যাঁ বন্ধুরা, তো 2022 সালে যারা প্রাথমিক শিক্ষক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওটিতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটি শিক্ষক হওয়ার আগেও জানতে হবে আর শিক্ষক হওয়ার পরেও জানতে হবে। অতএব ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো আর এই কনসেপ্টগুলো তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এবার দেখো, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিবস পালন। আমরা যে দিবসগুলো পালন করি, বিভিন্ন যে সামাজিক উৎসব, জাতীয় উৎসব, রাজনৈতিক বিভিন্ন যে উৎসবগুলো হয়, এর মধ্যে থেকে সব উৎসবের সব দিন পালন হয় না। তার মধ্যে থেকে আমাদের যে জাতীয় দিবসগুলো সেগুলো কিন্তু পালন করি। তো দেখো এখানে আমরা কোন কোন দিবসগুলো পালন করি আর কোন কোন লিমিটেড কথাগুলো আমাদের এখানে মনে রাখতে হবে, কোনগুলো পরীক্ষা পারপাসে ভীষণই গুরুত্বপূর্ণ। তো জওহরলাল নেহেরুর এখানে ছবি দেওয়া রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জওহরলাল নেহেরুর ছবি দেওয়া রয়েছে এবং তার জন্মসাল এবং মৃত্যুসালটা দেওয়া রয়েছে। এখানে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর অর্থাৎ BR আম্বেদকরের ছবি দেওয়া রয়েছে এবং তার জন্মসাল অর্থাৎ 1891 এবং মৃত্যুসাল 1956টা দেওয়া রয়েছে। তো এই যে দুজন ব্যক্তির দেওয়া ছবি দেওয়া রয়েছে, এরা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এই সমস্ত ব্যক্তিদের মানে দিবসগুলো কবে পালন করা হয়, অর্থাৎ জওহরলাল নেহেরুর জন্মদিন কেন পালন করব আমরা, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর কেন পালন করব বা কবে পালন করা হয়, সেটা কিন্তু জানতে হবে। তো দেখো এখানে মূল মূল পয়েন্টগুলোতে আমি শুধু দাগ দিয়ে দিয়েছি, আর যেগুলো দরকার নেই সেগুলো অ্যাভয়েড করে গেছি। দেখো, যাতে তোমাদের টাইম সেভিং হয় এবং সঙ্গে ভ্যালুয়েবল কিছু তথ্য বা ইনফরমেশান তোমরা পেয়ে যাও সেই জন্য। তো বলে রাখি এখানে কয়েকটা দিবসের কথা বলা আছে, যেমন সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ। তাহলে এখানে এই যে কয়েকটা রয়েছে, এবার এখান থেকে যদি প্রশ্ন হয় কীরকমভাবে হতে পারে যে কবে পালন হয় আর কেন পালন হয়, মানে এই পালন করার উদ্দেশ্যটা কি সেটা সম্পর্কে জানতে হবে। তো বন্ধুরা বলে রাখি তোমাদের একটু, যে বিগত যে বছর অর্থাৎ 17 সালে যে প্রাইমারি হয়েছিল এখান থেকে সাধারণতন্ত্র দিবসটা কিন্তু এসেছে। তো পরও সেই বই আসবে যেখান থেকে, পরও সেগুলো আসবে যেগুলো অনেক বড় বড় মোটা মোটা বই পড়ছো কিন্তু ওগুলো থেকে পরীক্ষা আসছে না, সেটা তো মুশকিল। ওই জন্য এই যে বইগুলো যেগুলো আমি করাচ্ছি ক্লাস, এগুলো একবার হলেও প্রত্যেক পরীক্ষার্থীকে পড়তেই হবে আর ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো দেখো, তো সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ, তাহলে এগুলো কোনটা কবে পালন হয় এবং কি উদ্দেশ্যে পালন হয় সেটা এবার বলছি। প্রত্যেকটা দেখো কবে কবে পালন হয়। উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না, এ কথা বারবার মনে করানো দরকার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না, এ কথা বারবার মনে করানো দরকার, তাই অরণ্য সপ্তাহ পালন করা হয়। তাহলে কি কারণে অরণ্য সপ্তাহ পালন করে এটা জানা যাচ্ছে যে উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না, এ কথা বারবার মনে করানোর জন্য অর্থাৎ স্মরণ করার জন্য অরণ্য সপ্তাহটা পালন করা হয়। এরপরে আসছে মানুষ স্বাধীনতা চায়, তাই 15ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা পালন করি। তাহলে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এরপরে উপরেরটা অরণ্য সপ্তাহ কেন পালন করা হয় তার কারণটা বলা হচ্ছে মানুষ অরণ্যের যে উপকারটা রয়েছে সেই উপকারটা স্মরণ করার জন্য। এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন, আর সেই দিনটা শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করি। তাহলে এখানে যেটা জানা যাচ্ছে শিক্ষক দিবস হিসেবে পালন করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মেছিলেন 1888 সালে এবং মারা গিয়েছিলেন 1975 সালে। রাধাকৃষ্ণন খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন, গোটা পৃথিবীতে ওর সম্মান ছিল, খুব ভালো শিক্ষকও ছিলেন উনি, তাই তো ওর জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়। তাহলে এখানে মনে রাখার বিষয় শিক্ষক দিবস কেন পালন করা হয়। এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে সাধারণতন্ত্র কথাটার মানে কি। সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে। সাধারণতন্ত্র কথাটির মানে হচ্ছে সাধারণ মানুষ দেশ চালাবে। এখানে আমাদের মনে রাখতে হবে
যে এই যে সাধারণতন্ত্র, এই সাধারণতন্ত্র কথাটির মানে কি? সাধারণতন্ত্র কথাটির মানে হচ্ছে সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। তো এই দাবিটা নিয়ে আমাদের 1950 সালের যে 26শে জানুয়ারি, যেটা ভারতের সংবিধান কার্যকর হয়, স্বাধীন দেশটা কেমন করে চলবে, স্বাধীন দেশটা কেমন করে চলবে বা কেমন করে আমরা চালাবো, তার এই নিয়ম চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। তাহলে এখানে যতটা জানা যাচ্ছে যে 1950 সালের 26শে জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ, না স্বাধীন দেশটা আমরা কিভাবে চালাবো তার নিয়ম চালু হয়েছিল, আর সেটাকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। আর এই তারিখটাই ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস। তার ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। এখানে মনে রাখতে হবে এটুকু, 1950 সালে 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস।